নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর আর তোমার একটু সিনেমুন্ডা চ্যানেল। তো আজকে আমাদের ফার্স্ট ভিডিও, যেটা তোমরা দেখতে চাইছো, একটা রিভিউ। নিচে তোমরা থাম্বনেইলে নিশ্চয়ই দেখে নিয়েছো রিভিউটা কি নিয়ে হচ্ছে। সেটা হচ্ছে ওয়ার 2। আর এই কিছুদিন আগে বইটা ট্রেলার রিলিজ হয়েছে, আর ট্রেলার রিলিজ করে বইটা কি লেগেছে। 14 আগস্ট বইটা রিলিজ। তো হলে গিয়ে যারা যারা দেখে তারা অবশ্যই নিচে কমেন্ট করো। আর আরেকটা জিনিস যেটা আমি বলতে চাইছি, এই বইটার কাস্টিং থেকে, ডিরেক্টর থেকে, বইয়ের স্ক্রিপ্ট দুর্দান্ত হয়ে লেখা হয়েছে বলে মনে হচ্ছে, কারণ ওয়ারকে টেক্কা দেওয়ার জন্যই ওয়ার 2। আর এটা হচ্ছে ইয়াসরাজ ফিল্মের স্পাই ইউনিভার্সের একটা পার্ট। তো এর মধ্যে অনেকগুলো কেমিও থাকবে, তুমি বুঝতেই পারছো, যেহেতু টাইগার 3 লাস্টের দিকে ঋত্বিককে এন্ট্রি দিয়ে দিয়েছিল। তো ওয়ার 1 এর সাফল্য কিন্তু আমরা দেখেছি, কিন্তু এবার ওয়ার 2 এর সাফল্য দেখার একটা তীব্র আশা তো আছেই। কারণ ওয়ার এ কিন্তু ডিরেক্টর আলাদা ছিল, ওয়ার ডিরেক্টর ছিল সিদ্ধার্থ আনন্দ, কিন্তু ওয়ার 2 তে এসে গেছেন অয়ন মুখার্জি। ওয়ার 1 এ সিদ্ধার্থ আনন্দ যে হুলটা ফুটিয়েছিল, যে মশলাটা দিয়েছিল, সেটা কি অয়ন মুখার্জি পারবে? আর অয়ন মুখার্জিকে এটা দেওয়ার একটাই কারণ, যে অয়ন মুখার্জি কিন্তু ব্রহ্মাস্ত্রের মতো একটা হিট দিয়েছে আমাদের। হ্যাঁ, ব্লকবাস্টার হিট না, তবে হ্যাঁ হিট হয়েছিল। কিন্তু এবার ওয়ার 2 কিন্তু সম্পূর্ণ আলাদা ধাঁচের একটা মুভি। অয়ন মুখার্জির ডিরেকশনের উপর ভরসা আছে। তবে 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 সিদ্ধার্থ আনন্দের সেই ক্রেজটাকে কি বিট করতে পারবে, সেটাই এখন একটা বিশাল বড় দেখার আমার কাছে একটা আকাঙ্ক্ষা আছে যাকে বলে। তো তোমাদের কি মনে হয়? তো আর এই বইয়ের কাস্টিং যদি আমি দেখি, সেখানে ঋত্বিকের মতো একজন এত বড় স্টার দেওয়া আছে, তার সাথে আছে জুনিয়র এনটিআর। সাউথের মাসটাকে ধরার জন্য অবশ্যই আছে জুনিয়র এনটিআর, আর সাথে কিয়ারা আডবাণী। ও খারাপ ভাবেন না, আমি ওই কথা বলিনি। অ্যাক্টিং, কিয়ারা আডবাণী অ্যাক্টিং অবশ্যই ভালো হয়। তো এই বইতে আমরা যে কেমিও গুলো দেখতে চলি সেটা আমি বলে দিচ্ছি। আশা করছি আলিয়া ভাট থাকবে অ্যাজ এ অ্যালফা, পাঠান থাকবে অ্যাজ এ শাহরুখ খান। তবে টাইগার থাকার সম্ভাবনা আমার কাছে কম মনে হচ্ছে। টাইগার থাকবে কিনা আমি বুঝতে পারছি না। তবে হ্যাঁ, এই দুজন যখন থাকছে, শাহরুখ খান আর আলিয়া ভাটের নতুন অ্যালফা, তো সেটা ইয়াসরাজ ফিল্মকে কতটা দেবে, গ্রিপ দেবে বোঝা যাচ্ছে না। তবে হ্যাঁ, একটা কথা, যে অয়ন মুখার্জির ডিরেকশনে এই জিনিসটা একটু ব্ল্যাকিশ টাইপের হবে, নট লাইক বলিউড স্টাইল, এটা হচ্ছে একটুখানি হলিউড স্টাইলে যাবে। দেখে মনে হবে যেন একটা ফরেন ফাইটিং কিছু একটা আসবে, কারণ প্রচুর ভিএফএক্স এই বইতে ইউজ করা হচ্ছে, সেটা তোমরা জানো অবশ্যই। তো ইয়াসরাজ ফিল্মস এর ওয়াইআরএফ প্রোডাকশনে লাস্ট 5টা বই কিন্তু হিট, যেহেতু স্পাই ইউনিভার্সে ছিল, যেগুলো এক থা টাইগার জিন্দা है, ওয়ার, পাঠান, আর তারপরে হচ্ছে টাইগার 3। হ্যাঁ, টাইগার 3টা হিট বলবো না, টাইগার 3টা ভালো হয়েছে, কিন্তু কানেকশনটা তৈরি করে গেছে, যেটা আমরা দেখতে পাবো নেক্সট ওয়ার 2 তে। কিন্তু হ্যাঁ, এই 5টা বই কিন্তু একরকম স্পাই ইউনিভার্সে যেহেতু, তো একটা হিটের পজিশনে চলে গেছে। কিন্তু এই বইটার বাজেট রাখা হয়েছে 200 কোটি, সবচেয়ে হাইয়েস্ট বাজেট রাখা হয়েছে ওয়ার 3 এর জন্য, সরি ওয়ার 2 এর জন্য। আর ওয়ার 2টা একটা এপিক একটাই কারণে বলা যায়, যে এর গল্প লিখেছে আদিত্য চোপড়া, যেটা লাস্টেও দেখা গেছে যে আদিত্য চোপড়ার গল্পগুলো একটা আলাদা লেভেলের ক্রেজ দেয়। সেই ক্রেজটা আমরা দেখার জন্যই বসে আছি এখানে। এবার যদি ট্রেলারের কথা আসি, তো ট্রেলারে দেখলাম, আমার যা মনে হলো, অ্যাজ পার মাই ওপিনিয়ন, যদি তুমি বলো, তো এনটিআর এর এন্ট্রিটা খুব বাজে লেগেছে আমার। সত্যি বলবো, হ্যাঁ, আমি কাউকে ছোট করছি না, তবে হ্যাঁ, এনটিআর এন্ট্রিটা আমার কেন জানি না মনে হচ্ছে খুবই ফিকা ফিকা। আর ঋত্বিকের এন্ট্রিটাও কিন্তু সেই ফার্স্ট ওয়ারে যখন হেলিকপ্টার থেকে নামার ব্যাপারটা, সেই এরকম করে হালকা করে ও কি লাগছিল, যেটা আমার ওয়ার 2 তে মনে হলো কোথাও যেন একটু কম আছে। হ্যাঁ, আমি ওটা হয়তো এন্ট্রি নাও হতে পারে, ওটা অন্য কোনো সিন হতে পারে, যে সিনটাকে দেখানো হয়েছে এন্ট্রি হয়তো অন্যভাবে হতে পারে, কিন্তু ওইটা যদি এন্ট্রি হয় কিন্তু খুবই লো গ্রেড মনে হবে। কারণ যেটা আমি দেখে এসেছি আমরা এই ওয়ারে, সেখান থেকে এইখানে যদি চেঞ্জেস এতটা হয়ে যায়, তো দেখতে অবশ্যই একটু খারাপ লাগবে। হ্যাঁ, হয়তো আরো ভালো কিছু হবে, আমরা সেটা ট্রেলার দেখে তো কিছু সবকিছু পাবো না, কারণ বইয়ের মধ্যে অনেক কিছু থাকে যেটা ট্রেলারে দেখানো কোনোভাবেই পসিবল না। তো হোপ ইটস আ ভেরি গুড ফিল্ম। তো দেখা যাক কি হয়। আজকের মতো এখানেই তবে সিনেমুন্ডার এই ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট অবশ্যই জানিও। আর যদি পছন্দ হয় তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর চ্যানেলে অবশ্যই জুড়ে থাকো, আর ভবিষ্যতে যদি যে ভিডিও তোমরা চাও রিভিউ হোক যে সেই সিনেমার, তো সিনেমাগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাও। তো বাই দোস্ত, হ্যাপি সানডে।